দর্শক আমাদের পোলা অলরেডি মানে খিচুড়ি পার হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করতেছি। ভালো লাগে ঘুষি ঘুষি ভালো হবে মরিচে কটা লাগবে তোর মজাতে যা করা লাগে, ঘুচি হোক আর কুচি হোক, করছি মরিচে কটা লাগবে আরো লাগবি। আমার মরিচ বার লাগবে আরো নাই বেন আছে এবারে দেখছো লেবু আনা সবসে ও আমার দাইমা দাইমা গো ফাটা দাম খোলা আছে और रोटी भाज लो ये यात्रे के थे একটা খোলা আছে। কাটে কে কি ভিডিও খাবি? ঘুষি ঘুষি করবো না এমন করবো না এমন করবো তাই কও এমন করবো দেখি তো একটা পেজ দিত, দেখি কেনকা दे मेरे देंगे মোটা করে ठीक है कौन मोने আমি এটা কাটে দেখাবো पेज दिए ले लेने সবই तो দিয়ে हम तो पोते धुलाओ किसी ठेक बेले ना ওকে ছড়ে দাও মিয়া ভিডিও কুটি করিচ্ছ ये मामा দাঁড়া না কেউ দাঁড়া यार मैं 50 টাকা দে তেল লেছি আমি একটা জিনিস করি দাঁড়া আমি 30 টাকা ধুই কাল গাড়ি ভরা হলো আচ্ছা তুই কাটি দিচ্ছ তাকে ইঙ্গেল দেবো না আর কি মোটা করে উপর এই দেখো এই দেখো এলে কথা কইতে না মামু সত্যি কথা এটাতে গাড়ি ভরা একদিন হইলাই টাকা তো আসি পাগলা ওরি তো হয় উঠবে না পোলা তো অগ্নি হবে আনো ये मामू ये क्या किसी किसी করে মেরে দিয়ে দিই এ আনো দেখ কথা কয় পোলা তো কি দিতে হবে আর বেনা হলে ভালো হয়। দেখ কি আছে রাত তো ঠিকই আছে কত বিয়ে করবো কা মেরে দেন বাস আদে দেখ তাড়াতাড়ি জামা তাহলে ছিঁড়ে দিই আমি হ্যাঁ সেটা এই মিয়াও ভিডিও করছে তো দূরে থাক আর দুজনেরই হোক পোলা মনে করো সেই লাগবে লাইভে দেবা মামু লাইভে দেবা না মাল লাইভে দাও না ও বাবা গো দেশি পেছবো না আমি মানে কয়েকে দিলি আচ্ছা মানে কি খাই মানে কি কমা দিচ্ছি মেডিসিনের পদ্ধতি করে দিবি হ্যাঁ যাও 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 কাটা দে আমার না সুন্দর জিনিস নেই পরে কাটে দেবো থালা তুমি কারো কে মানে কাটে দেওয়া নতুন করে শুরু করে কয় সুন্দর নাই হাত মামা এমকে জানা দেখি দেখো কি পাক হচ্ছে এখন বর্তমানে বর্তমান সবজি ক্ষেত্রে কিসের বস্তু দিয়ে আমরা এখন গোস্ত চিনে মুরগির গোস্ত আরে বাবা গো চোখ জ্বলে যাচ্ছে ও মধ্যে আটকে থাকা যাবে আমাদের দুই সিনো না আমরা ফলে আটকে থাকে বিটু এখন বেটা দায়িত্ব মানে পেদের ভক্তা দিছিল দরকার নেই ঘাস এটা ছিল কাছে বাদে মামু কালকে মানে লেগ ভিডিও বানাই মামু প্যাং ভিডিওই এখন তো বানাই পাকের ভিডিও দেখি পাকড়া ধরে আসি রে ভাদু ভাদু পাকের কেমিয়া হিজরা লাগান তাই পাকড়া এখন বর্তমান পোটলা ছিলি মামু প্রশ্ন করতো যে 1 কেজি চাউল তারপর হচ্ছে 1/2 কেজি পেঁয়াজ মরিচ লবণ দিয়ে খিচুড়ি বানাতে কতটুকু লবণ লাগবে চিনি লাগবে ঠিক আছে কত চিনি লাগবে মামু
কি বানালো 1 কেজি চাউলের হচ্ছিল ইয়ে বানাতে বিরিয়ানি বানাতে নর্মালি একটি থেকে পরে চলে আসলাম আর কিছু দেবা বেগুন দেবা হুম বাবু কেন কাটবো লম্বা করে না কোন মডেল কাটাবো কিছু না আমি কেটে দিচ্ছি আগে আউলবো না হচ্ছিল উঙ্গে থুবো সবজি ইয়ে মানে খিচুড়ি এমনি মিশে একটু গেলে নরম হওয়া মিশে গেলে ইঙ্গের কাট লাগে আমি কেটে দিচ্ছি আনো মেশিনটা থিয়ে দেয় কয়দিন আমি ব্যাস পেলে পাক করে খাওয়াই এলা দেয়নি এগুলো হচ্ছে পেঁয়াজ মরিচ রসুন বা যাবতীয় যে কাঁচা যে জিনিসগুলো লাগে মশলা হিসেবে সেগুলো হচ্ছে এই জায়গায় রাখা আছে আর ওগুলো হলে সবজিতে যেগুলো ইয়ে করা আছে কাঁচা সবজি যেগুলো সেগুলো রাখা আছে আর এই জায়গায় হলো মসুরের ডাল তারপরে এখানে আটাশের চাল এখানে আপনার হলো মরিচ পেঁয়াজ তারপরে রসুন বা যে আদা এগুলো যেগুলো লাগে এগুলো সম্পূর্ণ এই জায়গায় দেওয়া হয়েছে হ্যাঁ এখন আমাদের হলো পাক শাক এর জন্য এগুলো ধোয়া হচ্ছে এগুলো ধোয়া শেষ করে আমরা কিন্তু পাক চলে দেব আমাদের এক পাক হবে যেটা খিচুড়ি হবে খিচুড়ি এটা এটা কি খিচুড়ি মামু সবজি খিচুড়ি কি খিচুড়ি সবজি সবজি খিচুড়ি সবজি খিচুড়ি হবে ওরে ঘুমাইয়াছিলাম ছিলাম ভালো ঘুমাইয়াছিলাম ছিলাম ভালো জেগে দেখি বেলা নাই বেলা আর ধরে লিয়ে আসছে মিয়া আসতে না তারে করছে না আসো তো তাই করে ডাক দিলে আসছে ফাইন করে লিয়ে আসে ধরছে আমার আটে উঠে আমি ডাল খাবো না কোনো করে বসে গল্প করছি তাদেরকে লাইট চলিস কোনো করছি তো হাসি ঘুরে আসি বড় জায়গার নাম লেগেছি করবে না বড় করছে সখী আমার পরিচিত এটা কি হচ্ছে এটা দাদার আমলের ফেললে পাতিল মাটির পাতিল কিন্তু এটাই থাকবে না আমার কাছে সিলভারের পাতিলের থেকে এই পাতিলের সিলভার কয় রে কবুতর ওই যে তামার যে ইয়ে ডেস্কিগুলো আসলো গাদরা মাদরা ডেস্কি সাদম ডেস্কি খাবি সাথে সাধারণ তুলে না তুলে লাস না এই ইয়ে দিছু আদা হ্যাঁ আদা নাই আর এই আদা তেল নাই লাগা তুলে লিয়ে আসি রুটি কত সেটা নাই বলে হ্যাঁ নাই এই লোক রকমই নাই এরকম কথা হলো করে হাত বাইরে ভাই আর সালা বুঝছে দয়া করে এসো গো দয়া কয়েকদিন আমার ভিডিওর মধ্যে নায়িকা লাগবে এ হ্যাঁ কাকু আপনি যে এই যে আজকে রাতের বেলা পাক করতেছেন এটা কোনো দুঃখের বিষয় না আপনি খুশি মনে হাউস করে খুশি বলতে কি বাড়িতে ভাত পান নাই বা বউ নাই বাচ্চা নাই আদেশের প্রায় আদেশের মতন দুধ খেয়ে আসলাম দুধের ভাত বলতে কি ভাত ভেনো মানে তরকারি ভাত খাইছি দুধে আমি খাইতে পারি না কিন্তু আদেশের দুধ এমনি পুয়ে খাইছি ওটা আগে আগে পেস্ট করতে হবে কষে লাগে তেল দিলাও না আগে আগে ও আগে ইয়ে করবা এক কাজ করো না এক কাজ করো পেঁয়াজ ওই পেঁয়াজ জন দেবা না তখন আগে কিছু তেল দেবা ধুয়ে লাও ধুয়ে রে ওই দেবা দিয়ে তেল দেবা দিয়ে মিশালবা না আমি কই আগে শোনো ওই মরিচ টরিচ আছে না হালকা করে তেল দেওয়া লাগে দিয়ে লবণ টবণ পরে বাইয়ে দিয়ে মিশেল করলে তারপরে ওই সবজির উপর ইয়ে দিলে আগে ওটা বাইরে লাগা লাগবে ওটার উপর দিয়ে আচ্ছা হোক এগুলো আবার রেডিমেড পাকানি তো এরা যেভাবে পাকায় সেভাবেই ভালো হোক বর্তমানে আর একটু পানি মানে যে ঝালের সংখ্যা একটু কম হবে আর একটু পানি দাও
দাও এ মিল্লা তো ডাক দেবে সারা তাতে মনে করিস খুব কষ্ট আছে, ওনার কথা বারবার মনে পড়ে, কিন্তু উনি খোঁজ খবর রাখে না নাকি? মানে রাখে, কিন্তু আমার মন মতো না, যার কারণে পাগলের মতো রাতে রাত কইনে তোমার কাছে হয়তো আমি কইনে খাচ্ছুনির জন্য এতটা আমার মানে তাই তো তোমার সাথে কিছু বাঙালে আছে তোমার সুন্দর একটা তিল, এই কারণে খুবই খাচ্ছুনিকে আমি দেখাচ্ছি যে দেখো কিভাবে পাক করতে পারি। মানে তোমার যদি কোনো মানে শরীরে যদি একটু খারাপও হয়, কিন্তু এভাবে আমি তোমাকে খাওয়াতে পারবো। হ্যাঁ, ইয়ালা চা হঠাৎ করে কমে গেল আমার এ তারে তেল হঠাৎ কই, করে চার্জ মশলা নেই গো, কই, হঠাৎ করে আমার চার্জ ওই যে শেষ হয়ে দেখি। গেছে। না, ওই পুরোটাই 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 হঠাৎ করে আমার চা খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। তেলের সংখ্যা খুবই কম, কিন্তু বুঝতে হবে মানে একটা বাজে এই সময় তো দোকান খোলা নাই, পাবো না। জিরের বাটা খুলে দেখি, জিরে নাহি, মরিচের গুঁড়া, মেথি ফিরিঙ্গি, ডাল তেলানির জন্য লবণ, লবণ ওঠে, এটা হলুদ। হলুদ, মশলা নাই, মশলা ছাড়া কিভাবে খাওয়া যাবে দর্শক? না তারা আদিয়ের কথা বলছে, লবণ মরিচ হলুদ দিচ্ছে না। তোমার বাম গালের পাশে আছে ছোট্ট একটা তিল, এই কারণেই তোমার সাথে আমার এত মিল। কও ভালো অডি লাগবেই লাগবে, অতটি হলুদ লাগে। আজকে যদি আমার জরি না থাকতো, এলে কি আর হইতো, দুঃখে দুঃখে জীবন গেল রে আল্লাহ, জরি না নাই পায়াসে রে, হাইরে হাইরে দুঃখ লেগছ কাল কপালে। ঠিক আজকে জরিনের জন্য এত কষ্ট। মামু এই যে এভাবে যে ছানাছানি করতেছেন, স্বাদের কি যেটি প্রথম যে কথাটা স্বাদের যা স্বাদ বাড়ানোর জন্য, এটাই কি সেই ধাপ? এটাই সেই ধাপ, কিন্তু মশলা সে পরিমাণ দিতে পারলাম না। এখন রাত কয়টা বাজে? একটা রাত একটার দিকে যে পাক করতেছেন, আপনার অনুভূতিটা কেমন, যে কেমন লাগতেছে এত রাতে পাক করার জন্য? এত রাতে পাক করতে খুব মজা পাচ্ছি, হুম, আবার ভেতরে আমার খুব দুঃখ, মানে দুঃখ বাসা বাঁধিছে। সেই রকম মানে অমায়িক বলার মতন না। এত দুঃখ কেন আপনার? ওই জন্য আমি গানে প্রকাশ করে দিলাম হ্যাঁ যে বলেন। আজকে যদি আমার জরি না থাকতো, এলে কি আর হতো? জরিনা কি, জরিনাটা কি? সে আমায় মানে সে আমার একটা পার্সোনাল লোক, মানে অনেকটাই আমি ভালোবাসার লোক নাকি? হ্যাঁ ভালোবাসার লোক, মানে ওনাকে আমি খুব ফিল করি। হ্যাঁ, যার কারণে এই আমি এটার সাথে ওই গানটা আমি ওনার জন্যই আমি এই গানটা আমি গালাম। হ্যাঁ, এই গানটা গাইছিল আনোয়ার সরকার, ওনার বাসা এই কলেজ স্টেশন থেকে সৈয়দ আহমেদ কলেজ থেকে যাওয়া লাগবে 2 কিলো। হ্যাঁ, ডিঙ্গলগঞ্জ। জিঙ্গল কান্দি। সেই গানের পরিপ্রেক্ষিতে আমি একটা গান নিজে নিজে আমি
এই যে এটা যে আমি এই সবজি খিচড়ি যে ইয়ে পাক করতেছি করতেছেন পাক করতেছি ওনার জন্য মানে কিছু মানে হ্যাঁ হ্যাঁ, তা আপনি কি সেই গানটা আবার গাইতে চাচ্ছেন নাকি? গাইতে চাচ্ছিলাম বলতে কি মানে মনে যখন একটু ইয়ে লাগে তখনই আমি গানগুলো গাই, কিন্তু মনে যখন ইয়ে না লাগে তখন আমাকে দুনিয়াদারি কিছু ভালো লাগে না বিদায় মানে আর বললামই তো মানে অমায়িক বলার মতো না। বুঝতে পারছি। তা আপনি কি গান গাইবেন এক একটা? না মনে খুব কষ্ট অনুভব হচ্ছে। কি জাদু করেছো আমাকে। এখন এখন আমাদের সব কিছু প্রায় রেডি। এখন চুলাতে আগুন জ্বালাতে হবে। চুলাতে আগুন জ্বালানোর পরে কি করতেছেন? ও ল্যাপ, হুম হ্যাঁ এটা দেওয়াই লাগবি, কারণ তো কালি হবে। চুলা কই বাইরে? চুলা আছে বাইরে। চলুন আমরা এখন আমাদের প্রায় পাকের কাজ সবগুলো শেষ। আমরা চুলাতে আগুন জ্বালাচ্ছি। এখন চুলাতে আগুন জ্বালানোর পরে এই তো আগুন ধরেছে, তো এখন দেওয়া যায়। হ্যাঁ দেওয়া যায়, কিন্তু ওই খড়িটা একটা সরে দেওয়া লাগে বড়রা। নিচে দাও। আরে ওটাতে হবি না, নিচে দেওয়া লাগে। নিচে দাঁড়িয়ে লে আল্লাহ। আরে বোঝে না, নতুন। এখন আমাদের যে খিচুড়িটা পাক হচ্ছে, সবজি খিচুড়ি বলেন আর ডাল খিচুড়ি মানে যেটাই বলেন, হ্যাঁ, আর জাল হচ্ছে এটাতে। এটা হতে প্রায় 30 থেকে 40 মিনিট সময় লাগবে। ততক্ষণ আমরা মন দিলে না আমি বললে একটু কাট বানাও। এখন আমরা রেস্ট নিই। আমরা প্রায় 20 মিনিট জাল করার পরে এগুলো চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ চামচ দিয়ে নাড়াচাড়া করে দিলে নিচের ওপরে যেগুলো রয়েছে এগুলো সব জায়গায় ওশমিশ হয়ে যাবে, মানে মিশাল হয়ে যাবে। মিশি হয়ে গেলে সব জায়গায় যে পানি বা চালগুলো রয়েছে সবগুলো একসঙ্গে কাজ করবে। দেখতে পাচ্ছেন যে পানি দেওয়া লাগবে নাকি? না, আচ্ছা, যেটুকু পানি আছে এটুকুই লাগবে। আমাদের হয়তো আর বেশি সময় লাগবে না। খুব যদি সময় লাগে আমাদের আর 20 থেকে 25 মিনিট সময় লাগবে। তো পুরো ভিডিওটি দেখাবো আপনাদেরকে, ততক্ষণ থাক। হয়ে গেছে? পানি মনে বেশি আছে মামু। বেশি না হয়। হ্যাঁ, এটা খালি ইয়ে নরম খাবারই ধারা, যেমন ধরা হচ্ছিল যে বেগুন, মূলা, মানে সবগুলো ধরো পানি জাতীয়। খাইয়ে তো আলেন ঠিকই, লাইট কুল ধরে আছে তো। আগুন জ্বলে না লাগলে? না, ওই তাপে হবে। এই তাহলে এই ঘাটির চোখে ওই ধরে জাল হয়ে যাচ্ছে, বুঝবেন না। খিচড়ি নরম খিচড়ি তবে লাগে দেখি তো এই ডাল হয়ে যাচ্ছে না, তাহলে বুঝবেন না সে বয়স হয়নি। এটা ডাল খিচড়ি না কলে কি তাহলে? সবজি খিচড়ি বোঝা লাগবে। ও সবজি খিচড়ি। আচ্ছা ঠিক আছে। এক চুল পরিমাণ জাল দেওয়া হয়নি। ওই তাপে ওগুলো আগে ফালানো ছিল। আচ্ছা হোক, বসি। আরে বাবা পান মারছে। কিসের কষ্ট বাবাজি? বউ নাই? সংসার আমার ভালো লাগে। সংসার করো না কেদা? সংসার কিসের বলি? কলা পাতা কাটে লাসমো। বহু বছর অন্তর আমরা এই সবজি খিচুড়ি পাক করছি। কলা পাতা মানে কলার পাতা হলে ভালো খাওয়ার মজা সেই। হ্যাঁ নিয়ে আসা হবে। হ্যাঁ, ও কলার পাতা খাইতে সেই একটা। আচ্ছা ঠিক আছে, আমরা রাত গভীর হয়েছে মানে খাতে একটা মানে 3 জনের মানে এই আসরে বসলে মানে টেস্ট লাগবে, মানে যেরকম ওই যে বিদেশ বাড়ি ওই খেপসা খায় না, হ্যাঁ মানে কয়েকটা জন মিলে একসঙ্গে এক ইয়েতে ওই রকম করলে আরো সৌন্দর্য লাগবে। আচ্ছা ঠিক আছে, আমরা কলা পাতা কাটে নিয়ে আসতেছি। না, কলা পাতা কাটে নিয়ে আসি তাহলে। হ্যাঁ ওকে।
কলা গাছের ডাল, কলা পাতা করে খামো আছে। এটা হলিবি, এটা হলিবি দুটো শেয়াল বাড়াছে সেই তারা নাইটের উপর ছোনা করে তুলে ধর ধর কত না হয়নি হয়তো তো অবশ্যই এমনি ইয়ে দিচ্ছ বুঝছি বুঝছি হসা জাল লাগছে না, জাল দিস না, এমনি হলে ওর উপর ছুঁয়ে দে। খেয়ে দেবো না। হ্যাঁ মশলা হলে ভালো লাগে না, এটা আমরা বুঝেছি। আমাদের পাক করা শেষ। এখন আমরা চুলার উপরে কিছুক্ষণ দিয়ে রাখবো, কারণ কিছুটা পানি এখনও ভেতরে আছে ওয়াশের মতো, ওটা একটু কমে যেতে হবে। এখানে আর জাল দেওয়া লাগবে না, শুধু চুলার উপরে রেখে দিলেই হবে 10 মিনিট বা 5 মিনিটের মতো। কি পাতা কেউ লাগাছে, কালকে গাছ লাগাছে তারই পাতা নিয়ে যাচ্ছে আর জয়নি। হাই রে বাবা, গাছ নিয়ে নিয়ে আসছে, দেখি 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 রে। নামাছ নামাছ ইয়ালা পুরা গন্ধ কমা। ওই এনেছে না ইয়ে হচ্ছে ইসলে পুরা হচ্ছে এই ছো মা একটা থৌ খালি মেহেন্দি ইসলে পুরা আছে, ওটা সমস্যা নাই। আপনারা এখন খান। আমাদের পাক হয়ে গেছে, পাক রেডি। ফাঁক করে দে, এটা ফাঁক করে দাও, দেন আপনারা ফাঁক বাবু। করে। ইয়ে করবে না, ইয়ে করো, ফাঁক করে থবা না, এই তো আর না ফাঁক। আনা করে দাও। এই যে শোনেন, আমি একটা ভালো কথা কই, এই পাতার উপর মুখটা সবার ভালো লাগে দেখেন, তাহলে সেই লাগবে। পাতা পর ঢালবেন। আদা 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 নিজে উপর দিয়ে ভালো লাগে। ওই এর সঙ্গে ওই ভালো তুমি ভালো এটা জুড়েলে রে জুড়েলে। লাও জানো বসেছি তো মানে ইয়ে পড়ে আসেন, এটি খুলে টাইপ সি হাতও আমার যে সিরিয়াল আছে সমস্যাটা করি না খাওয়া হ্যাঁ আসে গে হেভি এটা করতে হবে, এটা করতে হবে। বসো সমস্যা কি দেখে তো হাতে পাখো কইরা খাচ্ছি গো। দেখেন 3 থরে ধুয়ে দিলাম বা আপনারা খান। বসেন, আপনি কোনটা নেবেন? হালকা করে তাহলে ভালো না হলে না একদমই নয়, তাহলে আমি মাছ ফাটা দেবো, আপনি সাইকেল দেন। ওই যে সিরিয়াল আছে বুঝছেন, সিরিয়াল ভাই সিরিয়াল। দর্শক, আমাদের পোলা অলরেডি মানে খিচুড়ি পার হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করতেছি। হ্যাঁ? তাই এখন আমরা খাওয়া দাওয়া করতেছি। আমি না লাইভে দিবি বিসমিল্লাহ আমরা সেই তো ভালো বাবা। মজা আছে কি হলো? খালি কম ভালো বেরিয়ে